খুবই কঠিন কাজ। এই বিষয়ে বক্তব্য রাখা বোধহয় জীবনে প্রথম। এই ইস্যুকে কাজে লাগাবার কিভাবে বলবো। সম্মানীয় সুব্রত বাবু আছেন গড়বেতা হসপিটালের বিএমওএইচ মাননীয় প্রবীর বাবু, রাজ্যের এই সাপ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের অন্যতম নেতৃত্ব, স্যারের নামটা কিন্তু আমি জানি না। আচ্ছা, এখানে আবার সুব্রত ডবল আছে, সুব্রত নিয়োগী, সুব্রত বুড়াই, আর বিশ্বনাথ বাবু, এবং সামনে আমাদের কাশীনাথ সাহা মহাশয়। উনিও খুবই সামাজিক ব্যক্তিত্ব, লেখক, গড়বেতা নিয়ে খুবই ভাবনা চিন্তা করেন, উনিও আছেন। আপনারা সবাই আছেন। শ্যামল সাহা আছে, আরেক গড়বেতার খুবই সামাজিক কার্যকর্তা। অ্যাকচুয়ালি গড়বেতাকে কিন্তু এই সৌরভের মতো অনেক ইয়াং ছেলে আছে যারা গড়বেতাটাকে ভীষণ ভালোবাসে, এবং শুধু ভালোবাসা নয়, গড়বেতার কোথাও কোনো পরিবার, গরিব পরিবার, কোথাও কারো রোগ জ্বালা হয়েছে, কোথাও কেউ বিপদগ্রস্ত হয়েছে, আমি লক্ষ্য করি কয়েকজন গড়বেতার ছেলেরা এরা কিন্তু সবসময় ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে আমি তো মেদিনীপুর ডিস্ট্রিক্টে এবং ডিএম সাহেবের মিটিংও বলেছি যে পশ্চিম মেদিনীপুর জেলায় যত রক্তদান শিবির হয়, সব থেকে বেশি ইউনিট যদি রক্ত কালেকশন কোথাও হয় সেটা গড়বেতা ব্লক থেকে হয়। গড়বেতা ব্লক আমার ডিস্ট্রিক্টের ক্যাম্প, এবং গড়বেতা ব্লকে যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে, এই স্বাস্থ্য কেন্দ্রে একটা সময় অনেক কিছু চিকিৎসার ব্যবস্থা ছিল, কিন্তু যে কোনো কারণবশত ধীরে 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 এখন এমন অবস্থায় হয়ে গেছে, লোকে গড়বেতা হাসপাতালকে রেফার হসপিটাল বলে সম্বোধন করে। রোগী যাবে, প্যানফার্টি একটা ট্যাবলেট খাওয়াবে, গ্যাস হয়েছে একটু গ্যাসের ইঞ্জেকশন দেবে, বা কোথাও একটু স্যালাইন দিতে হয়, স্যালাইন দেয় না, জল দেয় তাও জানি না, লোকে বলে ওটা স্যালাইন, শুধু জল ওই দিল, লিখে দিল রেফার টু মেদিনীপুর। কিন্তু নতুন ডাক্তারবাবু যিনি এসেছেন প্রবীর বাবু, আমি লক্ষ্য করছি কিছুদিন ধরে, আমার দীর্ঘ মাত্র 25 দিন বয়স হয়েছে, মানে এমএলএ এর বয়স আর কি, আমার বয়স 66। তো লক্ষ্য করছি ওনার মধ্যে একটা চেষ্টা আছে গড়বেতা হাসপাতালটাকে একটু সুন্দর, একটু ভালো করার। গড়বেতা হাসপাতালকে নিয়ে আমরা একটা বৈঠক করেছিলাম, তাতে গড়বেতা হাসপাতালের বিভিন্ন বিষয় ডেভেলপমেন্টের ব্যাপারে এবং গড়বেতা হাসপাতালকে সুপার স্পেশালিটিতে কনভার্ট করার জন্য আমাদের রেজুলেশন হয়েছে, মিটিং হয়েছে, রেজুলেশন হয়েছে, এবং তার প্রস্তাব ধাপ টু ধাপ শেষ পর্যন্ত যাবে। এবং এটা জেনে রাখুন, নিচের থেকে যদি ঠেলাটা ঠিক মতো জোরে হয়, ওই সিঁড়িতে অটোমেটিকলি শেষ প্রান্তে আমরা পৌঁছাবো, এটা একদম নিশ্চিত। আর সাপ বাঁচাও মানুষ বাঁচাও, যখন আমি বোর্ডটা দেখলাম আমি তো কেমনটা হয়ে গেলাম যে সাপ বাঁচাও মানুষ বাঁচাও, এটা কি রকম কথা। পরে স্যারের বক্তব্যে যখন নিলাম, ওনার একটা লাইন বলার সাথে সাথে আমি ক্যাচ করলাম যে সত্যি তো, আজকে আমাদের বাংলাটা কোথায় হলো, কেন আমাদের এই বাংলা হলো, যে বাংলা দিদিকে গোটা ভারত নয় বিশ্ব ভাবত। শিল্পে আমরা প্রথম ছিলাম, হাওড়াকে ইংল্যান্ডের ম্যানচেস্টার বলা হতো, বাংলার পুলিশকে স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, বাংলার শিক্ষা ব্যবস্থা মানে ভারতবর্ষের সব থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাতে। আমাদের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ওনার পড়াশোনা বাংলাতে। ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো ডাক্তারের জন্ম আমার বাংলাতে। আমরা স্বাস্থ্যে আমরা সব থেকে আগে ছিলাম, শিক্ষাতেও আমরা সব থেকে আগে ছিলাম, আর বিপ্লবেও আমরা সব থেকে আগে ছিলাম। যত বিপ্লবী বাংলার থেকে হয়েছে, কোথাও এত বিপ্লবী হয়নি। লেখক, সাহিত্যিক, ভাষা, বলাই হতো একটা সময় যে ভারতবর্ষের 3টে রাজধানী, একটা হচ্ছে অর্থনৈতিক রাজধানী, একটা সাংস্কৃতিক রাজধানী, আর একটাকে বলা হতো অর্থ রাজধানী, আর একটা পলিটিক্যাল রাজধানী। পলিটিক্যাল রাজধানী ছিল দিল্লি, অর্থনৈতিক রাজধানী বলা হতো বোম্বেকে, আর সাংস্কৃতিক রাজধানী বলা হতো বাংলাকে, কলকাতাকে। আমরা একটা সংস্কৃতির ভূমি। আমাদের যে দুটো জাতীয় সঙ্গীতের, একটা জাতীয় সঙ্গীত এবং গান, আমাদের যে বন্দে মাতরম এবং জনগণ মন অধিনায়ক, দুটোরই স্রষ্টা আমার বাংলার ব্যক্তি। জয় হিন্দ স্লোগান, এরও স্রষ্টা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে সব কিছু আমাদের, তাহলে কেন আমাদের আজ কিছু নেই? কেন সাপের অ্যান্টিভেনাম আমাকে সাউথ থেকে আনতে হবে?
আজকে বিষয়টা আমি জানতাম যে আমাদের অ্যান্টিভেনামটা আমাদের রাজ্যে তৈরি হয় না, কিন্তু এরকম বাঁকুড়ায় কোনো মেডিকেল কলেজ এইভাবে জায়গা দিতে ইচ্ছুক। আমাদের এই সরকার, আপনারা একটা জিনিস জেনে রাখুন, যদি কোনোভাবে শুভেন্দুবাবুর কাছে এই বার্তাটাকে পৌঁছানো যায় যে এই একটা বিষয় আছে, এটা আমার বাংলায় তৈরি হয় না, এটা দক্ষিণ ভারত থেকে আসে, এবং দক্ষিণ ভারতের সাপের যে বিষ সেটাকে কালেকশন করে ঘোড়ার মাধ্যমে, যেভাবে সিস্টেম আমি মেডিকেল সায়েন্স বুঝি না, সেইভাবে তৈরি হয়ে আমার বাংলায় আসে। কিন্তু আমার বাংলায় যদি তৈরি হয়, আমার বাংলায় যদি এই বিষয়টা জানা যায়, তাহলে আমার বাংলার সাপের সাথে সাপের যে বিষ, আমার মনে হয় কার্যক্ষমতা, বিজ্ঞানের ভাষায় কি হবে জানি না, আমার মন বলছে পরিবেশগত কারণে একটু হলেও সাউথ এবং বেঙ্গলের মধ্যে তফাৎ থাকে, পরিবেশগত কারণে আমার বাংলার যে অ্যান্টিভেনাম তৈরি হবে সেটা আরো অনেক উন্নত মানের হবে এবং বাংলার লেগে সেটা অনেক অনেক কার্যকরী হবে। আমাদেরকে এইসব জিনিসগুলো ভাবতে হবে। আজকে যে সংগঠন, এই যে বগরি প্রবাহিকা, সৌরভের নেতৃত্বে বা সৌরভের নেতৃত্ব বললে কথাটা একটু অন্যরকম হবে, সবার মিলে সহযোগিতা, এই যে বোনেরা, এই যে এদের মধ্যে চোখ মুখ মানুষের কথা বলে, চোখ মুখ দেখলে বোঝা যায় হৃদয় কি আন্তরিকতা কতটা আছে। মুখে মিষ্টি কথা বললাম, চোখগুলো অন্যদিকে ঘুরে গেল, বোঝা যায়। আত্মীয় বাড়িতে গেল বোঝা যায় যে আত্মীয় খুশি হয়নি বা আত্মীয় খুব খুশি হয়েছে। তো এই বোনেদের চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে এই কাজটা করার জন্য ওনারা যথেষ্ট অ্যাগ্রেসিভ, এবং এই কাজটা যাতে ভালোভাবে হয় তার জন্য ওরা অ্যাগ্রেসিভ। আর এই ধরনের বোনেরা যদি এগিয়ে থাকে, আর এই এক থেকে একের যোগ দিলে কোথাও কোথাও 2 হয়, একের নিচে 1 দিলে আর একের পাশে 1 দিলে সেটা 11 হয়ে যায়। মানে দুজনের কার্যক্ষমতাটা 11 জনের সমান হয়ে যায় যখন মনের দিক দিয়ে ইচ্ছা থাকে যে আমি কোনো ভালো কাজ করব। তাই সবাই মিলে এই ধরনের একটা বিষয়, আর এই ছাড়াও আরো অনেক বিষয় আছে। আমরা যদি গড়বেতাটাকে ভালোবাসি, আমাদের গড়বেতাটাকে যদি আমরা নিজেদের জন্মভূমি হিসাবে বা কর্মভূমি হিসাবে আমরা যদি দেখি, আমাদের গড়বেতায় অনেক কাজ বাকি আছে, যে কাজ আমাদের করতে হবে। আপনারা অনেকেই দেখছেন আমাদের স্বামীজির একটা মর্মর মূর্তি ছিল গড়বেতাতে, যেটাকে বিবেক মোড় বলা হয়। স্বামীজি সাদা রঙের স্বামীজি, একবারে সাদা, কোথাও একটুকু গেরুয়া বসন কোথাও ছিল না। যেদিন থেকে স্বামীজির মূর্তি বসেছিল, আমি যেখানে বক্তব্য রাখতাম সেখানেই বলতাম যে এই স্বামীজিকে গড়বেতার মানুষ মেনে নেয়নি, একে গড়বেতার মানুষ স্বামীজি বলে মনে করেন না। আপনারা কি নরেন্দ্রনাথের ছবি লাগাচ্ছেন না স্বামীজির ছবি লাগাচ্ছেন? নিচে লিখছেন স্বামীজি। স্বামীজি মানে অন্ততপক্ষে পাগড়িটা গেরুয়া হবে, বসনটা গেরুয়া হবে। তো কিছু লোকের ভাবধারা অন্যরকম, রঙের মধ্যে রাজনীতি খোঁজে। আমরা বলি রঙের মধ্যে রাজনীতি খোঁজা উচিত না। রামধনু যেটা আমাদের আকাশে ওঠে 7 রঙের, তাতে তো সব রঙই আছে। তাহলে তো রামধনুর দিকে দেখা যাবে না, রামধনুর আনন্দ উপভোগ করা যাবে না। যদি আজকাল এত রামধনু আর দেখতে পাওয়া যায় না। আজকাল রামধনু, আমরা যখন ছোট ছিলাম প্রায় আকাশে রামধনু দেখতাম, এখন আর রামধনু আকাশে জানি না কেন। অনেকে বলে, এটা একটু মজার কথা আর কি, ক্লাস 7-এর বইয়ে আগে রামধনু লেখা থাকতো, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রামধনু নামটা কেটে দিয়ে রংধনু করে দিয়েছেন। বইয়ে রামধনু আর লেখা নেই। আমরা যখন ছোটবেলায় পড়তাম রামধনু, সেটাকে কেটে ঠিক করে দিয়েছেন, না এটা রামধনু নয়, এটা রংধনু। আর যেদিন থেকে উনি এটা লিখেছেন সেদিন থেকে আকাশে রামধনু ওঠা বন্ধ হয়ে গেছে। এইরকম অনেক বিষয় আছে। রং নিয়ে কখনো ভাবা উচিত নয়। যে কোনো রং হতে পারে, নীলও ভালো রং, নীলও একটা তার একটা গুণাবলী আছে। অতএব গড়বেতাকে নিয়ে যারা ভাবছেন এবং সম্মানীয় ব্যক্তিত্ব যারা বসে আছেন, বিএমএস সাহেব বসে আছেন, ইয়াং চ্যাপ, একদম তরুণ তাজা। স্যার কি বিবাহিত? ডাক্তারবাবু? বাহ, আবার ডাক্তারবাবু অবিবাহিত। আপনি আবার গড়বেতার জামাই হয়ে যাবেন না কি? ভালো থাকবেন ডাক্তারবাবু। সুব্রতবাবু, আপনি 5ই জুন আসছে, আপনার তো যেটা মুখ্য কাজ, আপনি তো গ্রিন গড়বেতা, ক্লিন গড়বেতা, যেটা আমাদের ভাবনা,
আপনি তার অন্যতম সৈনিক। আপনি বহুদিন ধরে, আমরা তো কদিন ভাবছি গ্রিন গড়বেতা ক্লিন গড়বেতা, আপনি বহুদিন ধরে গ্রিন গড়বেতার জন্য কাজ করে যাচ্ছেন। এবারে 5ই জুন 2026 আসুন সবাই মিলে একটা বিপ্লব করি গড়বেতাতে। 5ই জুন থেকে আমরা গড়বেতায় অন্তত পক্ষে 26,000 গাছ লাগাই গোটা গড়বেতা বিধানসভা জুড়ে। আমরা সবাই মিলে যেন অঙ্গীকার করি, সবাই মিলে থাকবো, আমরা সবাই একটা করে গাছ লাগাবো, আর গাছ লাগিয়ে গিয়ে গড়বেতাকে গ্রিন গড়বেতা করবো। সবাই ভালো থাকবেন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।